সবে সবে কার্তিক পুজো গেল। কোনো কোনো জায়গায় তো কার্তিক পুজোয় বিসর্জনের শোভাযাত্রাও বের হয়, আর সেই শোভাযাত্রা দেখতে বহু মানুষ ভিড়ও জমান। এই প্রতিবেদনে আপনাদের কার্তিক পুজোর বিসর্জন সংক্রান্ত একটি খবরই জানাবো। কার্তিক পুজোর বিসর্জনকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি নদিয়ার কৃষ্ণনগরে। ইতিমধ্যেই আপনারা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখে ফেলেছেন। দুই ক্লাবের মধ্যে তৈরি হওয়া সংঘর্ষে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। রীতিমতো ইট, বাঁশ, লাঠি নিয়ে উভয় পক্ষ উভয়ের উপরে চড়াও হয়। অভিযোগ, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের পাশে থাকা বাসযাত্রী প্রতীক্ষালয় ভেঙে ফেলা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। তারপর কি হয় সেটা জানাবো, তবে তার আগে যে ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গায় সেই ছবিটা দেখে নিন একবার। কোন পাড়া ভাই? এটা কোন পাড়া? কোন পাড়া? তৎপরতার সঙ্গে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি জগদ্ধাত্রী পুজোর সময়ও কৃষ্ণনগর শহরে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়। আর সেই রেশ কাটতে না কাটতেই এবার কার্তিক পুজোর বিসর্জনকে কেন্দ্র করেও ঘটল একই ঘটনা। প্রসঙ্গত, অতীতে বিভিন্ন সময় বিসর্জনকে কেন্দ্র করে কৃষ্ণনগরে সংঘর্ষের ঘটনা ঘটে যাওয়ায় যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৎপর থাকে পুলিশ। কিন্তু তারপরেও এই ধরনের উত্তেজনার সৃষ্টি হলো। যদিও আগামী দিনে যাতে কৃষ্ণনগরের বুকে এই ধরনের ঘটনা আর না ঘটে সেদিকে আরও বেশি করে নজর রাখা হবে বলেই জানিয়েছে পুলিশ। এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। কি রাজনৈতিক তরজা সে বিষয়ে আসবো, তবে তার আগে এই ভিডিওটা আরও একবার আপনাদের দেখাই। প্রশাসন বিভিন্ন জায়গা থেকে তোলা তুলছে। তো এ বিষয়ে বিজেপি নেতা সোমনাথ কর তিনি কি বলছেন শুনুন তার বক্তব্য। প্রশাসন বিভিন্ন জায়গা থেকে তোলা তুলছে। কোন বাগান কাটা হচ্ছে, বাগান মাফিয়ার কাছ থেকে টাকা তুলছে, বালি মাফিয়ার কাছ থেকে টাকা তুলছে, অবৈধভাবে বালি খনন করছে সেখান থেকে টাকা তুলছে। বিভিন্ন রকমের বিষয় নিয়ে যখন থানাতে যাচ্ছে সেখান থেকে তাদের সেই সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছে। পুলিশের কাজ মূলত এখন এই মুহূর্তে টাকা তোলার কাজ হয়ে গেছে। ফলে তারা প্রশাসনের যে পূর্ণ দায়িত্ব নিয়ে যে কাজ করা, আম জনতাকে যে কন্ট্রোল করা, তাদের নির্দিষ্টভাবে আজকে যে একটি শোভাযাত্রার পরিস্থিতি, সেই শোভাযাত্রাকে যে কন্ট্রোল করা সেটা তার মধ্যে নেই। তারা যখন নিজেরা এই সিস্টেমের সঙ্গে মানাতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না, তখন তারা বেপরোয়া লাঠিচার্জ করছে, মহিলাদের গায়ে আক্রমণ করছে, বিভিন্ন ক্লাব বারোয়ারিকে নিয়ে তারা আজে বাজে কথা বলছে। আসলে নিজেদের ফেলিওরিটিটা বারবার করে সেটা প্রমাণ করছে এই বর্তমানের পশ্চিমবঙ্গের বিভিন্ন থানার পুলিশ প্রশাসন। ন্যাচারাল নিয়মে পরিষ্কার খুব ক্লিয়ার কথা যে পুলিশ প্রশাসনের মূল কাজ হলো সার্বিকভাবে সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া, সরকারি সম্পত্তিকে রক্ষা করা। আজকে বিভিন্ন রকম যে সমস্ত ঘটনাগুলো ঘটে চলেছে প্রায় প্রতিদিন, সেই বিষয়ে যথেষ্ট অবলোকন করা। সেই কোনো কাজ পুলিশ প্রশাসন এই মুহূর্তে করছে না, কারণ তাদের এখন মূল একটাই এজেন্ডা, সেটা হচ্ছে টাকা তুলে, কত বেশি টাকা তুলে গাড়ি চালায় গিয়ে জমা দেওয়া যায়। এই হচ্ছে এখন মূল কাজ হয়ে গেছে। ফলে তার জন্য যেটা হবার তাই হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জগদ্ধাত্রী পুজোয় দেখেছেন, কার্তিক পুজোর বিসর্জনকে কেন্দ্র করে দেখেছেন, সেই একই ঘটনার পুনরাবৃত্তি, এটা কোনো আলাদাভাবে নয়। এখন অনেকে দেখেছি যে সংগঠিত যারা বিশিষ্ট জনেরা তারা হঠাৎ করে তারা মুখ খুলছেন যে পুলিশকে নাকি সক্রিয় ভূমিকা নিলে সেখানে নাকি সাধারণ মানুষরা, বিভিন্ন দল তাদের বিরুদ্ধে কথা বলছেন। অর্থ তো এই নয় যে যাকে তাকে গালিগালাজ করবে, বাবা মা তুলে গালিগালাজ করবে।
মারামারি করবে, এটা পুলিশের কাজ নয়। পুলিশের কাজ হচ্ছে বেপরোয়া লাঠি চালানো নয়, মহিলাদের গায়ে আক্রমণ করা, এটা পুলিশের কাজ নয়। পুলিশের কাজ হচ্ছে নির্দিষ্ট প্ল্যানিং করে সুষ্ঠু প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে শোভাযাত্রাকে সুসম্পন্ন করা, এটা পুলিশের কাজ। এই পুলিশ এই কাজটি করতে কিন্তু ব্যর্থ হচ্ছে বারবার, সেটা আমরা কিন্তু বিভিন্ন রকমের বা শোভাযাত্রাগুলোকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই শোভাযাত্রাগুলোই তাহলে বারোয়ারির কন্ট্রোলগুলো কেন থাকছে না? কেন এখানেও কি প্রশাসনের গাফিলতি? না, প্রশাসন নির্দিষ্টভাবে বারোয়ারিগুলোর সঙ্গে ডেকে মিটিং করে যে কেন্দ্রীয়ভাবে নির্দিষ্ট যে প্ল্যানিং, সেটা করতে বারবার ব্যর্থ হচ্ছে। মূল সমস্যাটা তো এই জায়গাতে এসে দাঁড়াচ্ছে যে প্ল্যানিংয়ের অভাব। একটা সুষ্ঠুভাবে প্ল্যানিং করে যদি সমস্তটা প্রশাসন করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই রকম ঘটনাগুলো ঘটে না বা এই দুর্ঘটনাগুলো ঘটে না। আজকে সেইটা করতে পারছে না। বারোয়ারির সঙ্গে পুলিশ প্রশাসনের সংযোগের অভাব ঘটছে কোথাও কোনো তৃণমূলের নেতা নেত্রীরা তাদের প্রভাব খাটানোর চেষ্টা করছে, পুলিশের ওপরে প্রভাব খাটানোর চেষ্টা করছে, বারোয়ারিগুলোর ওপরে প্রভাব খাটানোর চেষ্টা করছে, যার ফলে সম্মিলিত যে একটা পরিবেশ, সেইটা সুষ্ঠু পরিবেশটা নষ্ট হচ্ছে। আর একটা বিষয়, এই বিসর্জনের মতো শোভাযাত্রার মতো অনুষ্ঠানে সেখানে তো শুধু বারোয়ারির সকলেই থাকে না, সেখানে সাধারণ মানুষও দেখতে যান। একদম। তাহলে সাধারণ মানুষের যদি এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে একটা ক্ষতি হয়, এর দ্বারা কে নেবে? হচ্ছে তো। আপনি জগদ্ধাত্রী পুজো দেখলেন না, যে একজন মানুষ যারা বাইরে থেকে মানে এইরকম একটা ঐতিহ্যপূর্ণ বিসর্জন দেখতে এসেছিল, তারা আজকে পুলিশের মার খেয়ে, সাধারণ গুন্ডাদের মার খেয়ে তারা আজকে চলে গেছে। এবং বিভিন্ন সমাজ মাধ্যমে কী ধরনের কথা কৃষ্ণনগরের সম্পর্কে লিখছে, আপনারা তো এগুলো দেখতেই পাচ্ছেন। তাহলে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে শুধু ক্লাব বা বারোয়ারির বিষয় নয়, এখানে আম জনতা, সাধারণ মানুষেরও নিরাপত্তার বিষয়। সেই বিষয়ে পুলিশকে সজাগ থাকতে হবে। অর্থাৎ পুলিশ তার নিজের কাজটাই আপাতত ভুলে গেছে। পুলিশের এখন একটাই এজেন্ডা ওপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেখান থেকে পারো টাকা তুলে আমার কাছে পাঠাও। এই হচ্ছে মূল বক্তব্য। বিজেপির বক্তব্য আপনাদের শোনালাম। তৃণমূল নেতা সনৎ চক্রবর্তী কি বলছেন এই বিষয়ে শুনুন। বিজেপি এ রাজ্যের কিছু বলার নেই তাদের কাছে। একটা বিক্ষিপ্ত ঘটনা, আমাদের দুর্গা পুজো, কালী পুজো, রাস উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সারা বাংলায়। কার্তিক পুজো বহু জায়গায় হয়। কৃষ্ণনগরে একটি পাড়ায় পাড়ায় মারামারি হয়েছে। সেই মারামারিকে কেন্দ্র করে যদি এর সাথে প্রশাসনিক ব্যর্থতার কথা বলে, সব থেকে মূর্খের দল ভারতীয় জনতা পার্টি। তারা মূর্খের স্বর্গে বাস করুক। সঙ্গে সঙ্গে পুলিশ, ওই ঘটনায় আমরা ভিডিও ফুটেজ দেখেছি, পুলিশ তো আর ঘটনা ঘটার সাথে সাথে পুলিশ সেখানে উপস্থিত হয়েছে এবং পুলিশ ব্যাপারটাকে লক্ষ্য দিয়েছে, পুলিশ ব্যাপারটাকে দেখেছে। তারপরে আর কোনো বড় ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে সেখানে ঠাকুরের শোভাযাত্রা হয়েছে, নিরঞ্জন হয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।